বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মনে প্রায়ই প্রশ্ন জাগে, আমি কতদিন বাঁচব, আমার মৃত্যুর সময় কবে? ইসলামের আলোকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। কুরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, নিশ্চয়ই কেয়ামতের জ্ঞান আল্লাহরই কাছে। তিনি বৃষ্টি বর্ষণ করেন, গর্ভে কি আছে তা জানেন। কেউ জানে না আগামী দিন সে কি অর্জন করবে, এবং কেউ জানে না সে কোন দেশে মৃত্যুবরণ করবে। নিশ্চয়ই আল্লাহ সর্বজ্ঞ, সবকিছু সম্পর্কে অবগত। সূরা লুকমান আয়াত ৩৪। এই আয়াত থেকে বোঝা যায় জীবন মৃত্যুর সময়, স্থান ও পরিণতি সবকিছুই আল্লাহর গোপন জ্ঞান। মানুষ যত উন্নত প্রযুক্তিই ব্যবহার করুক, মৃত্যুর সঠিক মুহূর্ত নির্ধারণ করা তার পক্ষে অসম্ভব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও বলেছেন, আল্লাহর কসম, আমি জানি না কাল আমার কি হবে। সূরা আহজাব আয়াত ৬৩। অর্থাৎ নবীও নিজ জীবনের মেয়াদ জানতেন না, তাহলে সাধারণ মানুষ কিভাবে জানবে? হাদিসে এসেছে, মানুষের সৃষ্টি যখন মাতৃগর্ভে ৪০ দিন পূর্ণ হয়, তখন এক ফেরেশতা এসে তার রিজিক, আমল, জীবনকাল ও সে সুখী না দুঃখী সব লিখে নেয়। সহিহ বুখারী ও মুসলিম। অর্থাৎ জীবনকাল নির্ধারিত হয় জন্মের আগেই, কিন্তু তা কারও জানার বিষয় নয়। ধর্মীয় দৃষ্টিতে বলা হয়েছে, যখন কারো মৃত্যুর সময় আসে, প্রথমে রিজিকের দরজা ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। ২. অন্তর থেকে দুনিয়ার প্রতি আগ্রহ কমে যায়। ৩. নেক আমলের তাওফিক পাওয়া কঠিন হয়। আর ৪. মনের ভেতরে আল্লাহর সাক্ষাতের আকাঙ্ক্ষা জাগে। এগুলো নিশ্চিত নয়, তবে অনেকের জীবনে দেখা যায় এমন পরিবর্তন। যেহেতু কেউ জানে না কতদিন বাঁচবে, তাই আল্লাহ বলেন, হে মুমিনগণ, তোমরা আল্লাহকে ভয় করো এবং প্রত্যেক ব্যক্তি দেখে নিক আগামী দিনের জন্য সে কি প্রস্তুত করেছে। সূরা হাশর আয়াত ১৮। অর্থাৎ আমাদের কাজ হল মৃত্যুর জন্য প্রস্তুত থাকা। প্রথমে নামাজে নিয়মিত থাকা, ২ গুনাহ থেকে বাঁচা, ৩ তওবা করা, ৪ দান করা, ৫ মানুষের উপকার করা। মানুষ কতদিন বাঁচবে তা জানার চেষ্টা বৃথা, বরং আমাদের জানা উচিত, আজই যদি শেষ দিন হয়, আমি প্রস্তুত তো? কারণ মৃত্যুর সময় অজানা, কিন্তু মৃত্যু নিজেই নিশ্চিত। প্রত্যেক প্রাণীকেই মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সূরা আনকাবুত আয়াত ৫৭।